হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন কাজ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছ একটা ট্যাঙ্কি, এটা পানির ট্যাঙ্কি। বেড ঢালাই করা হচ্ছে, রড ব্যান্ডিং করে দাঁড় করে দেওয়া হচ্ছে। রডগুলো দাঁড় করিয়ে রাখা আছে এখন, দেখতে পাচ্ছেন। ওগুলো পরে ব্যান্ডিং হবে। ডিস্ট্রিবিউটটা এটা ভার্টিক্যাল দাঁড় করা আছে। তো এই যে ঢালাই ঢালছেন, হয়তো ভাববেন আপনারা যে ঢালাইটা এত পাথর পাথর কেন। পাথর পাথর হওয়ার কারণটা হলো যে কেমিক্যাল দেওয়ার কথা ছিল 200 ml করে এক বস্তা সিমেন্টে, সেখানে দিয়েছে 400 ml করে। তাহলে কি হবে? কেমিক্যালের কারণে পানি ছেড়ে দিচ্ছে আলাদা করে, আর মশলা আলাদা, পাথর আলাদা হয়ে যাচ্ছে। ওই জন্য ঢালাইয়ের ব্যাপারটা এরকম হয়ে গেল, বুঝতে পারলেন? তো কিছু কিছু ঘর মালিক আছে যে ভাবে যে শুধু সিমেন্ট বেশি দিলে বা কেমিক্যাল বেশি দিলে কাজ ভালো হবে বা মজবুত হবে। এটা বিষয় না। বিষয়টা হলো যেটা নিয়ম অনুযায়ী একটা রেশিও থাকে, রেশিও ভাগ অনুযায়ী যদি মিক্সিং করা যায় ঢালাই বা এমনি গাঁথনি প্লাস্টারের মশলা, তবে স্ট্রংটা বেশি হবে। আর শুধু যে সিমেন্ট বেশি দিলে স্ট্রং হবে আর কেমিক্যাল বেশি দিলে স্ট্রং হবে, এটা কোনো ব্যাপার না, বুঝতে পারলেন? তো এই নিয়ে ভিডিওটা বানালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আপনারা। আর সাইডের ছোট ছোট কাজের আপডেট আপনাদেরকে দিতেই থাকছি। তো পানিও ধরে আছে, ভাবছেন হয়তো যে এখানে পানি কেন। তো পানির এগুলো জায়গায় দেখতে পাচ্ছেন পানি, হ্যাঁ, উপরও পানি তলও পানি। তো পানি ছেঁচে ছেঁচে ঢালাই করা হচ্ছে। হয়তো ভাববেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে লিক হলে কি করবেন পানিতে। লিক হবে না ইনশাল্লাহ, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে ঢালাই করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলোতে পানি দাঁড়িয়ে আছে, আর 2 ফুট খুললেই পানি। এখন বুঝতে পারছেন বর্ষাকাল এখানে, ওই জন্য। তো পানি হোক আর কাদা হোক, যাই হোক, কাজ করতে হবে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।